সব কাজেরই একটা নির্দিষ্ট সময়সীমা বাঁধা থাকলেও আমাদের মতো বাড়ির বউদের কাজের কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। সারাটা দিন সমান তালে একইভাবে কাজ করে যেতে হয়। এখন বাজে বিকেল ৫টা, মেয়ে গেছে পড়তে, এই সুযোগে আমি বিকেলের কাজগুলো করে নিচ্ছি। আর কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়াতে আমাদের দোকানে প্রত্যেক বছর পুজো দেওয়া হয়, তো সেই জন্য আজকে সমস্ত কিছু জোগাড় করে যেতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে দোকানটা অনেক দূর। সব মনে করে করে এক এক করে গুছিয়ে নিতে হবে, কারণ অত দূর কিছু ছাড়া পড়লে আবার বাড়িতে আসা মোটামুটি ১ ঘন্টা খানেকের ব্যাপার। তো সেই জন্য আগে থেকেই আমি সব প্রস্তুতি করে নিচ্ছি, বাসন কোসনগুলো সব মেজে টেজে নিয়ে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলে আমার হাজব্যান্ড কি করে বা আমার হাজব্যান্ডের কিসের দোকান। তো কালকের ব্লগে তোমরা সবকিছু দেখতে পাবে। কালকে আমার হাজব্যান্ডের দোকানে যাব, পুজো হবে সেখানে, তার জন্য ব্লগ কিন্তু কন্টিনিউ দেখতে হবে। তো বিকেলে যে জামা কাপড়গুলো আমি তুলেছিলাম ওগুলো আর তখন গোছানোর সময় হয়নি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল আর এক গাদা বাসন কোসনও বেরিয়ে গেছিলো। তো ভাবলাম আগে বাসন কোসনগুলো মেজে নিই, তারপর নয় এগুলো পরে আস্তে ধীরে গুছিয়ে নেব। তো বাসন কোসনগুলো শুকিয়ে গেছে, এখন ব্যাগের ভিতর তুলে মানে সমস্ত কিছু মনে করে করে আমাকে ঢোকাতে হবে। আমার তো মনে পড়ছে একটা করে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। ঠাকুরও আনা হয়ে গেছে, সব কিছুই আনা হয়ে গেছে, মানে A to Z সমস্ত কিছু ঢোলাই করে দোকানে নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই যে কিছু ছাড়া পড়লে সেটা পাবো। তো সেই জন্য সব কিছু মনে করে করে নিতে হচ্ছে। ভুজির চাল থেকে শুরু করে আতপ চাল, মানে পুজোতে যা যা লাগে যাবতীয় সব কিছু নিতে হচ্ছে। আর ঠাকুরমশাই আসতে যে ইচ্ছে হচ্ছে 10:30টার দিকে, তো তার আগেই তো আমাকে যেতে হবে, কারণ পুজোর জোগাড় এক হাতে সব কিছু করতে হবে। মাকে আসতে বলেছি, জানি না কি করবে। তো জোগাড় কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে রাতে মানে রাতেও করছি গোলা রুটি, দুপুরেও খেয়েছি গোলা রুটি, মানে নিজের জন্য এক্সট্রা করে খাটনি করে আর কিছু করতে ইচ্ছে করে না, যেহেতু উপোস ছিলাম সারাটা দিন। একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে রান্নাটা যদি কেউ করে দিয়ে যেত, কিন্তু কে করবে। হ্যাঁ, শাশুড়ি মাকে বললে হয়তো করতো, কিন্তু বলার পর করা, নিজে থেকে করা এক